আত্মবিশ্বাসী বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, মমতা হারছে, 50-এর নিচে নেমে যাবে তৃণমূলকে ভোট দেবে কেন মানুষ? মমতাকে তৃণমূলকে ভোট দেবে কেন মানুষ? কি করেছে ও গত 15 বছরে? আমি 200% আত্মবিশ্বাসী। মুক্তা বন্দ্যোপাধ্যায় আজকে ভবানীপুরের প্রার্থী, তিনি মনোনয়ন পত্র জমা দিলেন এবং তিনি শুভনন্দন বললেন আজকে। হ্যাঁ, তো সেই জন্যই বাংলার মানুষ ওনাকে শুভনন্দনের জায়গায় অভিনন্দন ফিরিয়ে দেবেন। 26 তারিখে অভিনন্দন ফিরিয়ে দেবেন এবং 4 মে এসব ভুলভাল বলা যেটা মমতার, সেটাকে মানুষ ঠিক করে দেবে। শুভনন্দন আবার কোন? আজকে সুনীতি চট্টোপাধ্যায় ভাষাচার্য বা নীরেন চক্রবর্তী আধুনিক দিনের যে কবি, যে ভাষা নিয়ে যিনি নির্দেশ দিয়ে গেছেন আমাদের, তাতে শুভনন্দন বলে আমি যতটুকু লেখাপড়া শিখেছি আমি এটা পাইনি। সুষ্ঠু নির্বাচন করতে আরো কড়া কমিশন, ডেরেক সহ তৃণমূলের 4 প্রতিনিধিকে নির্বাচন কমিশনের শিষ্টাচার বজায় রাখতে নির্দেশ। বিষয়টা হলো যে এখনো পর্যন্ত শিষ্টাচার বজায় রাখার জন্য, এমসিসির জন্য এবং সংবিধান উল্লঙ্ঘন করার জন্য 1, 2 হচ্ছে পার্লামেন্ট মানি না। উনি তো মানি না মুখার্জি, তো নাম হওয়া ছিল মমতা মুখার্জি, না মানি না মুখার্জি। তো হাইকোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, ইলেকশন কমিশন। আরে তোমাকে মানে কে? তোমাকে মানে কেডা? আর এই বাংলার মানুষ অভয়ার চোখের জল আর চোখের রক্তের প্রতিবাদে ভোট দেবে। একটা ভোটও হিন্দুকে গন্দা ধর্ম বলার জন্য একটা হিন্দু যদি ভোট দেয় মমতার পক্ষে, মমতার দলের পক্ষে বা মমতার প্রার্থীদের পক্ষে, তাহলে সেটা অধর্ম হবে। তো দুধে গাছের দুধ খাক, হিন্দুরা ঐক্যবদ্ধ হোক, হিন্দুরা একত্রিত হোক এবং পশ্চিম বাংলাটাকে পাকিস্তান এবং বাংলাদেশ হওয়া থেকে বাঁচা। এত মানুষের নাম বাদ গেছে, আবার আমি সুপ্রিম কোর্টে যাবো। ও জান না সুপ্রিম কোর্টে, এবার সুপ্রিম কোর্টে গেলে বোধহয় বার করে দেবে, এবার আর বোধহয় শুনবে না। প্রথমবার অনেক কাণ্ড কারখানা করে শুনেছে, অনেকবার থামানোর চেষ্টা করেছে সিজিআই, এবার সুপ্রিম কোর্টে গেলে বার করে দেবে ওকে। কারণ খুবই রেগে আছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের ওপর, মমতার উপর আর তৃণমূলের ওপর যার পর নাই রেগে আছে। এখানে সবকিছু সীমা থাকে তো, আর কোথাও হচ্ছে না ভারতবর্ষে, যা হচ্ছে এই বাংলায়।